স্বাগত আজকের ক্লাসে। আমরা আজকে ফল্ট ক্যালকুলেশনের জন্য ট্রান্সফর্মার যে কানেকশন, সেই ট্রান্সফর্মার কানেকশনের রেসপেক্টে জিরো সিকোয়েন্স যে সার্কিট, সেই জিরো সিকোয়েন্স সার্কিটের রেসপেক্টে সার্কিটের ট্রান্সফরমেশন বা কনভার্সন কীভাবে হয় সেটা আমরা দেখব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ট্রান্সফরমারের যে কানেকশন সেটা হচ্ছে স্টার স্টার, এবং স্টার স্টারের যে নিউট্রাল পয়েন্ট আছে সেই নিউট্রাল পয়েন্টটা বোথ সাইডে গ্রাউন্ডেড। বাই দ্য ওয়ে, এটা যখন আমরা করব তখন যে কোনো একটা ফেজের জন্য করব। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা ফেজ এ, আর সেকেন্ডারি সাইডে হচ্ছে এ প্রাইম। তাহলে কি হচ্ছে, একটা রিঅ্যাকটেন্স আর যেটা থাকবে সেটা হচ্ছে গ্রাউন্ড বা রেফারেন্স পয়েন্ট। তাহলে স্টার স্টার বোথ সাইডে যদি গ্রাউন্ডেড থাকে তাহলে কি হবে, তাহলে এ ফেজ এ প্রাইম, মাঝখানে হচ্ছে একটা রিঅ্যাকটেন্স হবে। আমি ধরে নিলাম এটার মান হচ্ছে জেড টি বা এক্স টি। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন আসি, যদি স্টার ডেল্টা থাকে এবং স্টার যদি নিউট্রালি গ্রাউন্ডেড থাকে তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যথারীতি আমরা এ ফেজ এবং এ প্রাইমের জন্য করছি, এবং এখান থেকে কি হচ্ছে, এখান থেকে যাচ্ছে রিঅ্যাকটেন্স এবং এটা ওপেন হয়ে যাবে। আর যথারীতি গ্রাউন্ডেড বা রেফারেন্স পয়েন্ট, এটা হচ্ছে জেড টি। স্টার ডেল্টা এবং স্টার যদি নিউট্রাল যে পয়েন্টটা সেটা যদি গ্রাউন্ডেড থাকে, একই সাথে যদি স্টার নিউট্রালি গ্রাউন্ডেড আর যদি শুধু স্টার হয় তার জন্য হচ্ছে সেম জিরো সিকোয়েন্স সার্কিট হবে। এখন আসি, যদি আমার কানেকশন এরকম থাকে স্টার ডেল্টা, বাট স্টারের যে নিউট্রাল পয়েন্ট থাকে সেটা যদি একটা রিঅ্যাকটেন্সের থ্রুতে, রিঅ্যাকটেন্সের মান কত বা ইম্পিডেন্সের মান কত, জেড এন, উইচ ইজ গ্রাউন্ডেড টু আর্থ, বা এটা গ্রাউন্ডেড যদি হয় তাহলে কি হবে, তাহলে যথারীতি এ ফেজ এ প্রাইম রিঅ্যাকটেন্স এবং এটা এটা হচ্ছে ওপেন থাকবে এবং যথারীতি রেফারেন্স বা হচ্ছে গ্রাউন্ড। আচ্ছা, তাহলে দুটো হয়ে যাওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটার সাথে পার্থক্য হচ্ছে এখানে কি, এটা হচ্ছে ওপেন, একই সাথে এটা হচ্ছে গ্রাউন্ডেড হয়ে যাবে। বোথ এটার ক্ষেত্রেও সেম হবে, আর এখানে যেটা এটাও হচ্ছে গ্রাউন্ডেড হয়ে যাবে। এবং এই গ্রাউন্ডেড হওয়ার সময় এখানে আর একটা ইম্পিডেন্স বা রিঅ্যাকটেন্স হবে যেটার নাম হবে 3ZN। যেহেতু এটার নাম ZN, এখানে হচ্ছে 3ZN, বিকজ 3 দিয়ে রেফার করছে 3 ফেজ। ওকে, এখন আসি ডেল্টা ডেল্টা কানেকশন যদি হয়, ডেল্টা ডেল্টা কানেকশনের জন্য কি হবে, ডেল্টা ডেল্টা কানেকশনের জন্য যথারীতি আমার এ এ প্রাইম, এরপর কি হবে, মাঝখানে আমার রিঅ্যাকটেন্স হবে। আবার বলছি, যখন ডেল্টা ডেল্টা কানেকশন হবে বোথ সাইড ওপেন হয়ে যাবে। আমি ডিফারেন্ট কালারের কলম দিয়ে রেফারেন্স বা গ্রাউন্ড রিপ্রেজেন্ট করছি, আর এটা হচ্ছে গ্রাউন্ডেড, এটাও হচ্ছে গ্রাউন্ডেড, এবং এটার মান হচ্ছে জেড টি, এটা হচ্ছে জেড টি। লাস্ট যেটা সেটা হচ্ছে স্টার ডেল্টা যদি কানেকশন হয় তাহলে কি হবে, স্টার ডেল্টা কানেকশন হলে যথারীতি এ এ প্রাইম রেফারেন্স বা গ্রাউন্ড হচ্ছে এটা, এবং যে পাশে ডেল্টা থাকবে, যে পাশে ডেল্টা থাকবে সে
আমরা 0 এটা তো হচ্ছে পুরোটা স্টারকে রিপ্রেজেন্ট করছে। এটা হচ্ছে যে আমার স্টার কানেকশন ছিল, যার নিউট্রাল পয়েন্ট থেকে গ্রাউন্ড হচ্ছে একটা ইম্পিডেন্সের থ্রুতে। যেহেতু এখানে একটা ইম্পিডেন্স আছে 3 ফেজের জন্য 3 ZN, আর আমার ইম্পিডেন্স বা রিঅ্যাক্টেন্সগুলো থাকবে। আশা করি বাকিগুলো বুঝতে